108 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে রয়েছে 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ এবং অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই থাকছেই। আমরা এই ফোনটার সব ফিচারগুলো আমরা তুলে ধরবো তোমাদের মাঝে, তো পুরো ভিডিও জুড়ে থাকবে। যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো। রেডমি নোট 15 এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 6128 এবং 8256। 6128 যার দাম হচ্ছে কি 26,990 টাকা এবং 8256 যার দাম রয়েছে 29,990 টাকা। আসলে কি বাজেটে এই ফোনটা ভ্যালু ফর মানি হবে কিনা সেটা আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে জানবো। তো এই ফোনটা যদি সব আমরা ডিসপ্লে কথা বলি, তাহলে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি অ্যামোলেড, যা হচ্ছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। এতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং যার ব্রাইটনেস রয়েছে 3200 নিটস। ডিসপ্লে কথা যদি বলো তাহলে ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে এসে আশেপাশে বলতে গেলে ঠিকঠাকই আছে এবং খুবই স্টেবল। তুমি দীর্ঘদিন এই ডিসপ্লে তুমি কার্যক্ষমতা দেখতে পাবা এবং খুব ভালো আউটপুট। এখান থেকে শার্পনেস ডিটেলস সব কিছু ঠিকঠাকই আছে। এবং এই ফোনটা যে আমরা ক্যামেরার কথা বলি তাহলে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সাথে রয়েছে 1.8 আপারচার এবং যার ইমেজ রেজলিউশন রয়েছে 12,000x9000 এবং এর সেলফি হিসেবে পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেল ফুল এইচডি প্লাস আমরা ভিডিও রেকর্ডিংটা করতে পারছি। এখন যদি ফোনটার ক্যামেরার কথা বলো তাহলে ক্যামেরা তেমন আহামরি লেভেলের ভালো না, 108 মেগাপিক্সেল হলেও তেমন আউটপুট এই ক্যামেরা থেকে পাচ্ছ না। এখানে সেন্সরটা একটু লো থাকার কারণে যার কারণে ছবিটা একটু ডিটেলসের কমতি আমার কাছে লেগেছে, শার্পনেস কিছুটা কম লেগেছে। তো এই ফোনটা যদি প্রসেসর কথা বলি তাহলে প্রসেসর হিসেবে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট। এখন আলটিমেট দেখে আবার তোমরা ভাইবো না যে এমন হামুরি অনেক ভালো একটা প্রসেসর, না খারাপও আবার বলতেছি না। জি এই প্রাইস ফোনটি আসলে আমরা এটা একটু বেটার আমরা প্রসেসর দেখতে পাই, কেননা হচ্ছে গিয়ে এই যে মিডিয়াটেক প্রসেসরগুলো হচ্ছে কি তোমার 15 থেকে শুরু হয় 22,000 মাঝে এইগুলোতে থাকে। এবং এই প্রাইস পয়েন্টে সেখানে আরেকটু আপগ্রেড আমরা প্রসেসর দেখতে পাইতাম, তো সেখানটায় আর পাচ্ছি না, সেটাই কিছুটা কমতি আমার কাছে লেগেছে। সেক্ষেত্রে যদি তুমি আবার 256 নেও সেখানে অনেকটাই কম হয়ে যায়। তো এই ফোনটা দিয়ে মোটামুটি গেম শেমিং করতে পারো, তো কিছুক্ষণ খেলার পর মোটামুটি কিছুটা হিটিং দেখা দেয়, তো না আমরি লেভেলেও না। 64 বিট 4 nanometer প্রসেসর, এই প্রসেসর থেকে তুমি খুব বেস্ট আউটপুট পাবা, তেমন কম না, খুব ভালোই আউটপুট পাবা। এবং ব্যাটারি হিসেবে যাচ্ছে 6000 mAh এর ব্যাটারি, তার সাথে 30 ওয়াটের চার্জার। তো এখানটায় হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো, তুমি অনায়াসে 2 থেকে 3 দিন চালাতে পারবে। তো সব কিছু বিবেচনা করে দেখো যে আমার এই ফোনটা কেনা উচিত কিনা। এই ফোনটার কিছু সেকশন আমার কাছে ভালো লেগেছে, আবার কিছু সেকশন আমার কাছে খারাপ লেগেছে। তো তুমি সব মিলিয়ে দেখো যে আমার এই ফোনটা আসলে আমার কেনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবা, আর যদি না হয় আল্লাহ হাফেজ।